ভালো মন্দের জ্ঞান তুমি হারিয়েছো খুড়ো। না হলে এভাবে একটা অসহায় বুড়িকে তুমি হেনস্থা করতে? হেনস্তার আর কি দেখলি? অন্যায় করছো আবার উঁচু গলায় কথা বলছো। তুমি আর এতে আপত্তি করো না। তুই জানিস না রাঘব দলি একটা ধূর্ত লোক, বিনা স্বার্থে ও কিছুই করে না। আর তাছাড়া ও দুটো এখনো বড় ছেলে মানুষ। বোঝেন না, না। এতে বোঝাবার কি আছে? এতে বোঝাবার কি আছে? পঞ্চাশ হ্যাঁ? পাঁজি হ্যাঁ। উচ্চুত্তম। হ্যাঁ, আমার পুরো এক নৌকো মাল ওরা কেড়ে নিয়ে গিয়ে ওই গরিব মানুষদের মধ্যে বিলি করে দিয়েছে। আহা, আর কিছু মাল পুলিশের হাতে তুলে দিয়ে আমার নামে রিপোর্ট করেছে। অবশ্য ওসি সমাজদার আমাদের লোক, তাই সুমাদার। হ্যাঁ হ্যাঁ, ওর জন্যই তো, মানে ওই ওসির জন্যই তো আমি থানায় জমা করা মালগুলো ফেরত পেয়েছি। अरे ये राघव भैया, डोले पंडा टके धरिए दिन, बस राम जी के लिए मामला खत्म। কথাটা এমন ভাবে বললে যেন ছেলের হাতের মুয়া। এসব নিয়ে তোমাকে আর ভাবতে হবে না জনিকলাল। এবার থেকে তুমি মন প্রতি 6 টাকা বাড়িয়ে দাও, তাতে আমার লোকসানটা পুষিয়ে। हाँ, व्यवसाय যেমন নাফা আছে, হ্যাঁ। তেমন नुकसान भी बीच बीच में मनिए लेते হ্যাঁ। होंगे। हाँ, लेकिन अपना ये तो आदमी थकते भी, जो आदमी वो कामटा करलो ना, वो आदमी का हिम्मत आसे, वो आदमी का दाद देना पड़ेगा जरूर। वो आदमी का जेमन करे हो पता करके अपने हाथ करिए ली, उसमें नाफा ही नाफा, नुकसान की कोई सवाल ही नहीं पैदा होता। কি বুঝলেন রাঘব ভাইয়া? এ গায়ের অর্জুনকে চেনো? এ কাজ যদি তার হয় তাহলে তাকে বাগে আনা খুব মুশকিল। अर्जुन? और ये अर्जुन कौन है भाई? অর্জুন কোন হ্যাঁ? বেটা ছেলে, এখানে কাজ কারবার করছো আর এই অর্জুনপুরের অর্জুনকে তুমি চেনো না? আরে ওই তো এ গায়ের সমস্ত অপকর্মের শিরোমণি। তোমার একটা কথা আমার খুব ভালো লাগলো ধনিকলাল, অর্জুনকে হাত করতে হবে। দেখি চেষ্টা করে। দাদা হ্যাঁ, চা। রাখো রাখো। হ্যাঁ, এই তো তোমরা সবাই এখানে আছো, ভালোই হলো। বৌমা, আমার একটু জল খাওয়াতে পারো? অনেকটা পথ রোদ্দুরে হেঁটে এসেছি। আনছি। হ্যাঁ, বসো বসো। হ্যাঁ, আমি বসছি। হ্যাঁ, ইয়ে, তোমার একটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ। কি সুখবর? ওই সুখবর হচ্ছে যে ওই তোমার ভাগ্নে অর্জুন, হ্যাঁ। ওর জন্য একটা কাজের খবর আছে। আমার বাতাসা। তাহলে মিষ্টি মুখ করেই মিঠে খবরটা দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে আমার এক ব্যবসাদার বন্ধু ওই ধান চালের ব্যবসা করে আর কি, ধনিকলাল। ওর গুদামের কাজকর্ম দেখাশোনার জন্য একটা লোক দরকার। তাই বলছিলাম যে তা এই গ্রামে তো অনেক করিতকর্মা ছেলে আছে, সব থাকতে হঠাৎ অর্জুনের কথাটা মাথায় এলো কি করে? তোমরা হলে আমার প্রতিবেশী, তুমি একজন সৎ লোক, তোমার ভাগ্নে বলে কথা, তাই তো অর্জুনের কথাটা মাথায় এলো। ঠিক আছে ঠিক আছে, অর্জুনের সঙ্গে আলোচনা করে পরে আপনাকে জানাবো। ঠিক আছে, ভাবনা চিন্তা তো করতেই হবে, তবে এই সুযোগটা ছেড়ো না। পয়সা করে বেশ ভালোই, বেশ ভালো। আজ তাহলে উঠি। এসো এসো। হ্যাঁ, উঠি। দাদা তুমি আর এতে আপত্তি করো না। তুই জানিস না রাঘব দলি একটা ধূর্ত লোক, বিনা স্বার্থে ও কিছুই করে না। আর তাছাড়া ও দুটো এখনো বড় ছেলে মানুষ। দাদা দেখো মা, আমি ওর মামা, আবার অভিভাবকও বলতে পারিস। আমি ঠিক সময় ওকে একটা ভালো কাজে লাগিয়ে দেব, কিন্তু সামান্য অর্থের বিনিময় যেখানে সেখানে কাজে যেতে দেব না। খুড়ি, ও খুড়ি, কে বাড়ি আসো। কে রে কে? ও হলধর,
রাত দিন বাদে বুড়িকে মনে পড়লো। মনে না পড়ে উপায় আছে? সুদে আসলে কত টাকা হয়েছে সে খেয়াল আছে? নাতিটা আমার শহর থেকে ফিরলি তোর সব টাকা আমি সুদে আসলে মিটিয়ে দেব হলধর। নাতির গল্প কইরে তো অনেক কাল কাটালি, আজ টাকা শোধ না দিলে ভাবছি তোমার গরু দুটাই নিয়ে যাব। না না না, অমন কাজ করিসনি বাপ আমার। গরুর দুধ বেচে খাই, তুই কি আমারে অনাহারে মারতে চাস? মা বাপ মরা নাতিটা আমার সেই কবে গেছে, কোনো খবর পাইনে। নাতি তোমার কাপ্তেন হয়ে শহরে শহরে ঘুরে বেড়াচ্ছে, খবর পাবে করতে। আরে পদা, গরু দুটানে বেঁধে নিয়ে চল, নাইলে বুড়ি শিক্ষা হবে না। না না না, অমন কাজ করিসনি বাপ, আমি তোর মায়ের মতন রে। আরে পদা, তোরা যা করতে বললাম কর, যা। না না না, ও ছেলে বুড়িটাকে কষ্ট দিস নে বাপ, বুড়িটাকে কষ্ট দিস। কর্তাবাবু যা বলবেন আমাদের তো মানতেই হবে, তুমি আর বাধা দিও না পিসি। না রে না, আমার যে কেউ নেই রে, কেউ পিসিমা! নেই। কে বলেছে তোমার কেউ নেই? হ্যাঁ, আমরা আছি না? আর আমরা থাকতে দেখি কার সাধ্য এখান থেকে গরু নিয়ে যায়। এই রাখ এখানে, এই ওটা টান নিয়ে আয় এদিকে। এই অর্জুন, এই কাজটা কিন্তু ভালো করছিস রে। এই অর্জুন, চাপ! ভালো মন্দের জ্ঞান তুমি হারিয়েছো খুড়ো, না হলে এভাবে একটা অসহায় বুড়িকে তুমি হেনস্থা করতে। হেনস্থার আর কি দেখলি? অন্যায় করছো আবার উঁচু গলায় কথা বলছো। এই, তোর কাছে আমার ন্যায় অন্যায় শিখতে হবে। দরকার পড়লে শিখতে হবে বই কি। আচ্ছা, তোর একদিন এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখতে হবে। আরে যাও যাও, তুমি আমাদের সব করবে। হলধর গোস্বামী ভঙ্গ তোমার নষ্টামি। আমিও বোঝাবো কে আমি। যা যত সব পট পট। কত গালমন্দই না করেছি তোকে, আর আজ কি না তুই আমার। কেঁদো না পিসি, কেঁদো না, আমরা তোমার নাতি নই? তাহলে চল চল চল, তবে দুটো পেয়ারা খা। পিসি আজকে অনেক তাড়া আছে, আজকে অনেক কাজ, এরপরে আর একদিন আসবো সেদিন খাবো। না, পিসি যখন বলছে খেয়ে যাই না। বল হুম। পিসি, তোমার গাছের দুটো ডাসা পেয়ারা দাও। হ্যাঁ, লাড্ডু মোটা পেয়ারা খাক, তুই আমার সঙ্গে চল। কেন ডেকে পাঠিয়েছিস বল? তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, চলো ওদিকটা যাই। যা বলার এখানেই বল। উফ, সব কথা সব জায়গায় বলা যায় না, একটু আড়ালে বলতে হয়। একটা আড়ালে বলতে হয়, এমন ভাবে বলছে যেন আমি উনার প্রেমিক। আমার অনেক কাজ আছে, যদি বলার এখানেই বল, নইলে আমি চললাম। কাজ আছে, সব সময় খালি কাজ আর কাজ। যাবে তো যাও না, কে মাথার দেপে দিয়েছে? সারাদিন উনি খালি নৃত্য করে বেড়াবেন, একে তাকে অপমান করে বেড়াবেন, যা খুশি তাই করে বেড়াবেন। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি আমি যা খুশি তাই করে বেড়াচ্ছি? আর কাকে আমি অপমান করেছি? দেখো, তুমি আমার বাবাকে যখন তখন অপমান করবে না বলে দিলাম। ও, দাঁড়া, তোর বাবাকে আগে বাগে পাই একবার আমি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।